এইচএসসি 26 ব্যাচের শিক্ষার্থী বন্ধুরা, তো দেখতে দেখতে তোমাদের 2 বছর পার হয়ে গেছে। তো আগামীকাল থেকে তোমাদের পরীক্ষা শুরু। তো অনেকেই ভালো প্রিপারেশন নিছো, আবার অনেকেই তোমার হচ্ছে মোটামুটি প্রিপারেশন, অনেকেই হয়তো বা খারাপ প্রিপারেশন নিছে। তো যাই হোক, কেমন প্রিপারেশন হয়েছে আপাতত সেটা তোমার মুখ্য বিষয় না। এখন তোমার যেটা মুখ্য বিষয় সেটা তোমার হচ্ছে তুমি যে আগামীকাল থেকে পরীক্ষায় বসতে যাচ্ছ, যাতে এই পরীক্ষাটা তোমার ভালো হয়। ধরো কোন একটা স্টুডেন্ট বিগত 2 বছর অনেক পড়াশোনা করছে, কিন্তু সে পরীক্ষার হলে গিয়ে ভালো মানে পরীক্ষা দিতে পারলো না। তাহলে কিন্তু বিগত 2 বছরের যে এই প্রসেসটা, তাহলে কিন্তু সে কিন্তু সেখান থেকে সর্বোচ্চ আউটপুটটা পেলো না। ঠিক আছে? তো আমরা অনেক সময় ভেবে থাকি যে হচ্ছে আমরা হয়তো বা ভালো পড়াশোনা করলেই হয়তো বা আমাদের রেজাল্টটা ভালো হয়ে যাবে। আসলে ব্যাপারটা কিন্তু তা না। ঠিক আছে? তো ব্যাপারটা মনে রাখবে, আসলে ভালো প্রস্তুতি থাকলে যেসব কারণে তোমার পরীক্ষা খারাপ হতে পারে। তো আমি হচ্ছে আশরাফুল আলম, আমার পড়াশোনা মৌলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে। তো আমার সাবজেক্ট ছিল খাদ্য ও পুষ্টি বিজ্ঞান বিভাগ। তো আজকে আমি তোমাদের শুধু পড়াশোনায় না, যে পড়াশোনার পাশাপাশি যে কারণগুলোর জন্য তোমার পরীক্ষা খারাপ হইতে পারে, তো ওই ব্যাপারগুলো নিয়ে তোমার একটু আলোকপাত করব। ঠিক আছে? তো তুমি আসলে এই যে তোমার একটা মাস পরীক্ষা চলবে, তো এই পরীক্ষা চলার সময় তুমি যদি সুস্থ না থাকো, তাহলে বলো তো, তুমি যদি সুস্থই না থাকো তাহলে তুমি পরীক্ষা কিভাবে দিবা? তো পরীক্ষা দেওয়ার জন্য প্রথম কন্ডিশন হচ্ছে যে তোমাকে আগে সুস্থ থাকা লাগবে। সুস্থ থেকে তোমার হচ্ছে পরীক্ষার হলে যাওয়া লাগবে। ঠিক আছে? তো মনে রাখবা যে একটা ভালো ফলাফলের জন্য আসলে 3টা জিনিস লাগে। কয়টা জিনিস? 3টা জিনিস। যেমন 1 নম্বর হচ্ছে তোমার পর্যাপ্ত ঘুম লাগবে। ধরো তুমি মনে করো পর্যাপ্ত তোমার ঘুম আসতেছে না, ঠিক আছে, কিন্তু তুমি পরীক্ষা হলে গিয়ে হলে এরকম হয়ে ঘটনা ঘটছে যে তুমি পরীক্ষা হলে গিয়ে ঘুমাই গেছে। ঠিক আছে? এখন তোমার যদি প্রচন্ড ঘুম পায়, তোমার যদি পর্যাপ্ত ঘুম না থাকে, তাহলে সমস্যাটা কি হবে তোমাকে আমি বলি। দেখো, আমাদের ব্রেনে যে নিউরন গুলো আছে, এরাও তোমার ফাংশনিং করতে 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 ক্লান্ত হয়ে যায়। ঠিক আছে? তো তোমার যখন পর্যাপ্ত ঘুম হবে, তখন তোমার যে নিউরন গুলো আছে, এই নিউরন গুলো তোমার হচ্ছে কি যথেষ্ট ইফেক্টিভলি কাজ করবে। এটার জন্য তোমার কি করা লাগবে, যে পর্যাপ্ত ঘুমাইতে হবে ন্যূনতম দিনে 6 থেকে 7 ঘন্টা, তবে সর্বোচ্চ তুমি 9 ঘন্টা ঘুমাইতে পারো, কারণ তোমাদের পড়াশোনা গুলো তো করতে হবে, তাই না? তাহলে তোমার ফার্স্ট কাজ হচ্ছে তুমি পর্যাপ্ত ঘুমাবা। ঘুমালে কি হবো, তোমার যে ব্রেনের নিউরনটা আছে, নিউরন অ্যাক্টিভ হয়ে যাবে, সতেজ হয়ে যাবো, যার ফলে তোমার নিউরন গুলো ফাংশনিং করবো বেশি। এখন ধরো তুমি অনেক পড়াশোনা করে গেছো, কিন্তু পরীক্ষা হলে গিয়ে নিউরন ফাংশন করবো না, তখন কিন্তু তুমি আসলে যতটুকু তোমার লেখার প্রয়োজন বা যত তুমি লিখতে তোমার প্রিপারেশনটা ছিল, ওইটুকু তুমি আসলে লিখতে পারবা না। ঠিক আছে? তাহলে দেখো, যে ভালো ফলাফল করার জন্য প্রথম যে কাজটা সেটা তোমার হচ্ছে পর্যাপ্ত পরিমাণ ঘুমাইতে হবে। তো মনে রাখবা যে আমরা তোমার হচ্ছে যে চা খাই, কফি খাই, তো এদের ভিতরে ক্যাফিন নামক একটা উপাদান থাকে। এটা কি করে, আমাদের ঘুমের ব্যাঘাত ঘটায়। ঠিক আছে? উদ্বিগ্নতা বাড়ায়। এজন্য তুমি কি করে, যে পরীক্ষা চলাকালীন তোমার চা কফি এগুলো একটু কাইন্ডলি অ্যাভয়েড করবা। এটা আপাতত তোমার জন্য, তোমার বডির জন্য সুইটেবল না। ঠিক আছে? তাহলে তোমার পরীক্ষা ভালো করার, ভালো পড়াশোনার পাশাপাশি 1 নম্বর যে ব্যাপারটা লাগবে সেটা তোমার হচ্ছে মস্তিষ্ক বা মাথা ঠান্ডা রাখা। এই ঠান্ডা রাখার একটা উপায় হচ্ছে তোমার পর্যাপ্ত পরিমাণ ঘুম। এটার জন্য তুমি কি অ্যাভয়েড করবা? তো এটার জন্য তোমাকে ধরো হচ্ছে ক্যাফেইন টাইপের পদার্থগুলো অ্যাভয়েড করতে হবে, যেমন তোমার চা কফি। ঠিক আছে? তো 2 নম্বর যেটা তোমার লাগবে সেটা তোমার হচ্ছে সঠিক খাদ্যাভ্যাস। মানে ব্যাপারটা এরকম যে ধরো তুমি মানে বাইরে কোনো খাবার টাবার খায়া তুমি অসুস্থ হয়ে পড়লা। ঠিক আছে? মানে বাইরে খাবার টাবার খায় তুমি মনে করো যে অসুস্থ হয়ে পড়লা। আচ্ছা, এখন তুমি যদি অসুস্থ হও, তাহলে বলো তো পরীক্ষার হলে গিয়ে কি লিখবা? যে ধরো তুমি যদি পরীক্ষার আগে অসুস্থ থাকো, ধরো তোমার পেট ব্যথা হইতে পারে, ডায়রিয়া হইতে পারে, অথবা তুমি ধরো ভিন্ন কোনো একটা অসুস্থতা ভুগতে পারো তুমি। আচ্ছা, অসুস্থতা হইলে তুমি কি না ভালো করে পড়াশোনা করতে পারবা, না পরীক্ষার ভালো ডেলিভারি দিতে পারবা? পারবা না। তার মানে সবার আগে উত্তমটা কি বলো? এই মুহূর্তে তোমার করণীয় হচ্ছে যে প্রচুর কি তোমার বডিটাকে সুস্থ রাখা, তোমার শরীরটাকে সুস্থ রাখা। এটার একটা নিয়ম হচ্ছে তোমার সঠিক খাদ্যাভ্যাস। যে তুমি ধরো বাইরে জাঙ্ক ফুড খেয়ে পেট ব্যথা শুরু হয়ে গেল, তুমি পড়াশোনা করতে পারলো না, পরীক্ষা হলে যায় কিছু লিখতে পারলো না, তাহলে লাভ আছে? লাভ তো নেই। ঠিক আছে? তো এখন এই সঠিক খাদ্যাভ্যাস কি, আমরা আসলে ব্যাপারটা জানি না। তো সঠিক খাদ্যাভ্যাস মানে হচ্ছে যে তোমার আমার প্রত্যেকদিন ব্যালেন্স ডায়েট করা লাগবে। কি করা লাগবে? ব্যালেন্স ডায়েট। ব্যালেন্স ডায়েট মানে তোমার হচ্ছে সুষম খাবার। মানে সুষম খাবার বলতে কি বোঝায় আমি তোমাদের বলি। সুষম খাবার মানে তোমার হচ্ছে যে খাবারে কার্বোহাইড্রেট, প্রোটিন, লিপিড 3 প্রকারের তোমার হচ্ছে ধরো উপাদান মিশ্রিত থাকে। কার্বোহাইড্রেট কোনগুলো? আমরা যে তোমার ভাত খাই, রুটি খাই, খিচুড়ি খাই, এগুলো তোমার হচ্ছে কার্বোহাইড্রেট টাইপ পদার্থ। ঠিক আছে? প্রোটিন কোনগুলা? প্রোটিন তোমার হচ্ছে মাছ, মাংস, ঠিক আছে, ডিম। ডিমে তোমার সাদা পাটটাকে বলে অ্যালবুমিন প্রোটিন, আর হলুদ পাটটাকে বলে তোমার গ্লোবিউলিন প্রোটিন। ঠিক আছে? এগুলো তোমার হচ্ছে প্রোটিন। তাহলে তোমাকে কার্বোহাইড্রেট নিতে হবে, প্রোটিন নিতে হবে, তারপর তোমার ফ্যাট নিতে হবে। ফ্যাট যেমন তোমার হচ্ছে ধরো যে যখন তেল দিয়ে রান্না করে ওইখানে তোমার ফ্যাটের চাহিদা ফিল আপ হয়ে যায়। ঠিক আছে? তবে তোমার হচ্ছে তোমার যেটা অ্যাভয়েড করা লাগবে সেটা হচ্ছে আমরা যে তেল খাই, যেমন গরুর তেল, ঠিক আছে, খাসির তেল, এই তেল তোমার হচ্ছে
স্যাচুরেটেড, ঠিক আছে, তাহলে চর্বিটা ঠিক আছে অসম্পৃক্ত মানে আনস্যাচুরেটেড গুলো এগুলা। তো এগুলো তোমার খাইলে তোমার ধরো হৃৎপিণ্ডে বিভিন্ন প্রবলেম ক্রিয়েট করতে পারে, ঠিক আছে, ব্লাড সার্কুলেশন প্রবলেম ক্রিয়েট করতে পারে, ঠিক আছে, হার্ট অ্যাটাক, হার্ট ডিজিজে বিভিন্ন ঝুঁকি বাইরে যায়, ঠিক আছে। তো এগুলো একটু কাইন্ডলি তোমরা আপাতত অ্যাভয়েড করবা। তাহলে তোমার সুষম খাবারের ভিতরে কার্বোহাইড্রেট থাকা লাগবে, প্রোটিন থাকা লাগবে, লিপিড থাকা লাগবে। এর পাশাপাশি আমাদের ইমিউনি সিস্টেমটাকে গ্রো আপ করার জন্য তোমার হচ্ছে শাকসবজি, ফলমূল এগুলো খাইতে হবে। শাকসবজি, ফলমূল প্রচুর তোমার হচ্ছে ভিটামিনস এবং মিনারেলস থাকে। তো আমাদের বডি ভিটামিনস এবং মিনারেলস আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে, ঠিক আছে। তো সুষম খাবারের ভিতরে তোমার হচ্ছে কার্বোহাইড্রেট, প্রোটিন, লিপিড, ভিটামিন, মিনারেলস এই সকল টাইপ খাবার তোমার হচ্ছে উপস্থিত থাকা লাগবে, ঠিক আছে। তো বি কেয়ারফুল। তো তোমরা আপাতত তোমাদের যে পরীক্ষা চলাকালীন সময়টুকু তুমি অ্যাভয়েড জাঙ্ক ফুড, মানে তুমি হচ্ছে জাঙ্ক ফুড খাবা না, ঠিক আছে। তো জাঙ্ক ফুড কোনগুলা, ধরো যে আমরা যে ভাজা পোড়া যেগুলো খাই, তুমি যদি এগুলা খাও তাহলে তোমার হচ্ছে পেটে তোমার হচ্ছে বিভিন্ন সমস্যা হতে পারে। তো তোমার যদি পরীক্ষার আগে প্রবলেম হয় তাহলে তোর মুসিবত, ঠিক আছে। আচ্ছা, তারপর তোমার হচ্ছে তুমি আসলে সর্বোচ্চ চেষ্টা করবা পুষ্টিকর খাবার গুলা খাওয়ার জন্য। যেমন তোমার হচ্ছে পুষ্টিকর খাবার কোনগুলা, ঠিক আছে, যেমন তুমি হচ্ছে ভাত খাবা অথবা রুটি খাবা। এর পাশাপাশি তোমার হচ্ছে ধরো মাছ, মাংস, দুধ, ডিম, দই, পনির, ঠিক আছে। তারপর তোমার হচ্ছে বাদাম খুবই পুষ্টিকর খাবার, ঠিক আছে। তারপর তোমার হচ্ছে ডাল। তো এগুলো তুমি হচ্ছে কি বলো, তোমার খাবারের তোমার যে মেনুটা থাকবে তার ভিতরে তুমি অ্যাড করে নিবা। বিশেষ করে তোমার শাকসবজি, ফলমূল তুমি মানে চেষ্টা করবা যে ধরো তোমার যদি আর্থিক অবস্থা ভালো হয় তাহলে তুমি তো ফলমূল শাক খেতেই পারবা। আর যদি তোমাদের কারোর আর্থিক অবস্থা খারাপ হয় তাহলে তুমি হচ্ছে যেগুলা আসলে অল্প টাকায় পাওয়া যায়, যেমন এখন বর্তমান আমের সিজন, আম কিন্তু তোমার ধরো হচ্ছে 30-40 টাকা কেজিতে পাওয়া যায়। তবে অবশ্যই এখানে বিবেচনার বিষয় তোমার হচ্ছে ফরমালিন টাইপের খাবারগুলো না খাওয়া। তো তোমার যদি ধরো নিজস্ব গাছ থাকে, পেরে সেটা টক হোক, ঠিক আছে, তুমি সেগুলো খাও, ঠিক আছে। তার মানে কি, তোমাকে ধরো শাকসবজি এবং ফলমূল মানে যেগুলো সিজনাল ফুড এগুলো তুমি সিজনালি খাবা। পাশাপাশি এখন যেগুলো পাওয়া যাচ্ছে তুমি ধরো হচ্ছে অল্প টাকায়, তোমার যদি আর্থিক অবস্থা খারাপ থাকে তুমি এগুলো নিয়ে গ্রহণ করতে পারবা, ঠিক আছে। তো তোমার এই যে তোমার যে সুষম খাবার, যে সকল টাইপের উপাদান মিশ্রিত একটা খাবার, এটা তোমাকে উচিত প্রতিদিন গ্রহণ করা, ঠিক আছে। তাহলে তোমার হচ্ছে বডি ফিটনেস ভালো থাকবে, আবার তুমি সুস্থ থাকবা। তো এগুলোর ভিতরেও একটা মোস্ট ইম্পর্টেন্ট কাজ হচ্ছে যে তোমাকে পর্যাপ্ত পরিমাণ পানি পান করা লাগবে। কি পান করা লাগবে? পর্যাপ্ত পরিমাণ পানি। যে দৈনিক তুমি 2 থেকে 3 লিটার পানি পান করবে, ঠিক আছে। মানে পানি কি করে, আমার বডি যদি তোমাকে জিজ্ঞেস করো পানির কি ভূমিকা, মানে পানি আমার বডির ভিতরে এমন কোনো ফাংশন নাই যে আসলে পানির ভূমিকা নাই, ঠিক আছে। ইলেকট্রোলাইট ব্যালেন্স থেকে শুরু করে, ঠিক আছে, আমাদের পুরো বডি পিএইচ নিয়ন্ত্রণ এভরিথিং সবগুলো ক্ষেত্রে তোমার হচ্ছে, ইভেন আমাদের ধরো হচ্ছে একদম মেন্টালি একটা স্বস্তি প্রদান করে তোমার হচ্ছে পানি, ঠিক আছে। এই জন্য তোমার ধরো আবার আমাদের যে ডাইজেস্টিভ সিস্টেম আছে, এই ডাইজেশনের প্রক্রিয়া করার ক্ষেত্রে খুবই হেল্প করে তোমার হচ্ছে পানি। এই জন্য তোমাকে দৈনিক, ঠিক আছে, ডিহাইড্রেশন থেকে ভোগা থেকে রক্ষা পাওয়ার জন্য হইলো তোমাকে পর্যাপ্ত পরিমাণ পানি পান করতে হবে, ঠিক আছে। তাহলে ব্যাপারটা বুঝো, তাহলে ভালো ফলাফল করার জন্য 1 নম্বর কি লাগবে, তোমার পর্যাপ্ত পরিমাণ ঘুম। 2 নম্বর যে ব্যাপারটা লাগবে সেটা তোমার হচ্ছে সঠিক খাদ্য অভ্যাস। মানে তুমি এমন সব খাবার গ্রহণ করবা যেটা তোমার বডির জন্য পুষ্টিদায়ক হবে, যেটা তোমার বডির জন্য ক্ষতিকারক হবে না, ঠিক আছে। আচ্ছা, তো এখন তারপরে তুমি যে নিয়মিত পড়াশোনাটা করছো, এই তিনটার কম্বিনেশনে তোমার হইতে পারে ভালো ফলাফল, ঠিক আছে। তার মানে আপাতত তুমি যেহেতু পাস্ট অতীতে কি করছো এটা নিয়ে তোর মাথা ঘামায় লাভ নাই। এখন তোমার যে সামনে পরীক্ষা চলে আসছে এই সময়টুকু নিজেকে সেফ রাখো, ওকে। তাহলে এখন আবার আমাদের আরেকটা প্রবলেম হয় যেটা তোমার হচ্ছে ধরো আগামীকাল পরীক্ষা, তুমি সকালবেলা কি করলা, তুমি সকালবেলা হচ্ছে অনেকে মানে রুচিবোধ কমে যায় যে খাবার দাবার খাইতে পারে না। তো দেখো যে তোমার তো পরীক্ষা হলে 3 থেকে 4 ঘন্টার মতো সময় থাকা লাগবে, তুমি তো অনেক আধা ঘন্টা আগে বের হয়ে যাবে। এখন বাই চান্স তুমি যদি খাবার টাবার খায় না যাও, তাহলে ব্যাপারটা বলো তো, তোমার যদি পেটে খাবার না থাকে তাহলে কি মস্তিষ্ক আমাদের গ্লুকোজ পাবে? মনে রাখবা, মস্তিষ্কের একমাত্র খাবার হচ্ছে তোমার গ্লুকোজ, ঠিক আছে। মানে আমাদের খাবার গুলো খাই সেটা ডাইজেস্টিভ প্রক্রিয়ার মাধ্যমে সেটা ক্ষুদ্র ক্ষুদ্র পার্টিকেলে ভাগ হয়ে যায়, যেটা তোমার হচ্ছে আমাদের রক্তে প্রবেশ করে ওইখান থেকে এনার্জি প্রডিউস হয়। আর ওইখানে ওই এনার্জির মাধ্যমে আমরা তোমার সাথে চলাচল করতে পারি। এখন তোমার ব্রেন যদি খাবার না পায়, তোমার ব্রেন যদি এনার্জি না পায়, তাহলে পরীক্ষা হলে কি তোমার সাপ্লাই দিতে পারবে? উত্তর হচ্ছে না। এই জন্য তোমার ধরো হচ্ছে যদি তোমার খাবার অরুচি চলে আসে, তুমি ভাত খাইতে না পারো, অথবা তোমার ধরো হচ্ছে ওইখানে ফলমূল শাকসবজি বা তোমার রান্না তৈরি করে মাছ যদি খাইতে না পারো, তাহলে দেখো আমাদের কিছু ফুড আছে যেগুলো তোমার হচ্ছে অল্প সময় অধিক ক্যালোরি দেয়। তো মনে রাখবে আমাদের ব্রেনের জন্য মানে প্রধান খাবার হচ্ছে কি জানো? প্রধান খাবার তোমার হচ্ছে গ্লুকোজ। মানে যদি কারো খাবারে খুব প্রবলেম হয় তাহলে তুমি একটা কাজ করতে পারো, সেটা তুমি হচ্ছে তুমি তোমার বাসায় এটা মানে 1 প্যাকেট 1 কেজি পুরো 1 মাসের জন্য আর কি, প্রতিদিন আমার খাওয়া না, অতিরিক্ত আসলে এই খাওয়াটা যে স্বাস্থ্যের জন্য তোমার হচ্ছে ক্ষতিকর, মানে মিষ্টি টাইপ খাবার, ঠিক আছে। তো তুমি রাখে দিলা যে সকালে তোমার যদি আসলে মানে মানে কি বলে যাই যে প্রবলেম হয়, তুমি খাবার খাইতে না পারো, তখন তুমি কি করবা, একটা মিষ্টি খায় নিবা। তাহলে তোমার ওইটা ব্রেনে ইনস্ট্যান্ট গ্লুকোজ প্রদান করবে। বেশি খাও না, বেশি খাওয়াটা প্রবলেম, ঠিক আছে। তো তুমি কি করবে, একটা মিষ্টি খায় নিবা, তাহলে তোমার এটা ইনস্ট্যান্ট গ্লুকোজ দিবে। এর পাশাপাশি তুমি কি করতে পারো, তুমি কলা রাখতে পারো, রুটি রাখতে পারো, দুধ রাখতে পারো, ঠিক আছে। কলা, রুটি, দুধ, এবং সব থেকে বেশি পুষ্টিকর খাবার হচ্ছে মানে ইনস্ট্যান্ট ক্যালোরি অধিক মানে পরিপূর্ণ ক্যালোরি সেটা তোমার হচ্ছে খেজুর,
খেজুর, বাদাম, ঠিক আছে, এগুলো তোমার প্রচুর ক্ষতি হয়। আর দেখো আমি এটা লিস্ট করে রাখছি এখানে যে অধিক ক্যালোরি প্রদানকারী খাবার কোনগুলো আসে। অধিক ক্যালোরি প্রদানকারী খাবার তোমার হচ্ছে বাদাম, খেজুর, দুধ, দই, পনির, ঠিক আছে, বাটুরিও ক্যালোরি দেয়, ঠিক আছে, কলা, কিশমিশ, শুকনো ফল, চকলেট, মিষ্টি। তবে একটু খেয়াল করে দেখো যে তোমার তো মনে হয়তো বা জিভে জল আসতে পারে যে চকলেট, ও ভাইয়া চকলেট খাইতে বলছে। দেখো চকলেট তুমি খাবা পরিমাণ মতো, ঠিক আছে, দেখো পাশে লিখেছে পরিমাণ মতো। তুমি এই মিষ্টি টাইপ খাবার এত বেশি খাও না যেটা তোমার হিতে আরো বিপরীত হয়। তুমি পরিমাণ মতো যতটুকু প্রয়োজন হয়, ঠিক আছে। তো তুমি অনেকে আবার ধরো গ্রাম্য ভাষায় প্রচলিত যে না ডিম খাওয়া যাবে না, ডিম খেলে কি হয়, ওই ঘোড়ার ডিম পাওয়া যায় পরীক্ষা হলে। আসলে এটা ভুল কথা, ঠিক আছে। ডিম পুরাই তোমার হচ্ছে প্রোটিন। তাহলে সকালে তোমার যদি খাবার তুমি ভালোভাবে খাইয়ে দিতে না পারো, তাহলে তুমি কি করবা, তুমি হচ্ছে তুমি ডিম রাখবা, ঠিক আছে, দুধ রাখবা, তারপর তুমি হচ্ছে কলা রাখবা, সাথে রুটি রাখতে পারো, রুটি দিয়ে কলা দিয়ে খাই দিতে পারো, ঠিক আছে। তারপর তুমি হচ্ছে ধরো একটা মিষ্টি খাই গেলা, ঠিক আছে, একটা চকলেটের পিস রাখতে পারো, ঠিক আছে। এগুলা খেলে কি হবো, ওই যে তোমার ধরো পরীক্ষা হলে যে তোমার হচ্ছে এনার্জি যে ঘাটতিটা, এগুলো তোমার ঘাটতি গুলা ফিল আপ করে দিব। ব্রেন তোমার গ্লুকোজ পাবে, ব্রেন শক্তি হবে, যার ফলে তোমার পরীক্ষাটা ইনশাল্লাহ ভালো হবে। ব্যাপারটাকে আশা করি ব্যাপারটা বুঝতে পারছো। আর তোমাদের এই পরীক্ষা পুরো 1 মাস তোমাদের যে খাবারগুলো গ্রহণ করা উচিত, প্রতিদিন গ্রহণ করা উচিত। ধরো ভাত রুটি তো আমাদের কমন খাবার, এটা তো খাইতেই হবে। এর বাইরেও এর সাথে তোমার শাকসবজি, ফলমূল, ঠিক আছে, যথেষ্ট যতটুকু প্রয়োজন ফলমূল তুমি যা খাইতে পারো। আবার ওভার খাওয়ানো, ওভার যে কোনো কিছু আসলে আমাদের জন্য খারাপ। তুমি তোমার মানে খাবারের ম্যানুয়ালে মাছ মাংস রাখতে পারো, ঠিক আছে। তো তোমার যদি সামর্থ্য যতটুকু কোলে, তবে তোমার হচ্ছে যেহেতু আমাদের এদিকে আবার সমুদ্র নাই, ঠিক আছে, তো সামুদ্রিক মাছ মাংস প্রচুর তোমার হচ্ছে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড, ওমেগা 6 ফ্যাটি অ্যাসিড আছে, যেটা ব্রেন ডেভেলপমেন্টের জন্য খুবই কার্যকরী। তো তাই যদি পারো তাহলে খাইলাম। এছাড়া তোমার দুধ, দই, পনির রাখতে পারো। আর মাছের সাথে প্রতিদিন তুমি কি করবা, ডাল খাবা, ঠিক আছে। ডাল তো তোমার হচ্ছে এক প্রকার প্রোটিন। কথা বুঝতে পারছো। পর্যাপ্ত পানি তো লাগবে, পাশাপাশি তুমি হচ্ছে ধরো প্রতিদিন 2 একটা করে খেজুর খাইতে পারো, ঠিক আছে। এগুলো তোমার জন্য আসলে বডির জন্য খুবই 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 গুরুত্বপূর্ণ কিছু খাবার। আশা করি তুমি ব্যাপারটা বুঝতে পারছো। So, তোমার এই মুহূর্তে যেটা করণীয় সেটা তুমি হচ্ছে যা পড়াশোনা করছো, এই পড়াশোনা গুলো রিভিশনের পাশাপাশি তুমি খেয়াল করবা যে তোমার পর্যাপ্ত ঘুম হচ্ছে কিনা, 1। 2 নম্বর তোমার হচ্ছে তোমার খাদ্যাভ্যাসটা ঠিক আছে কিনা, যাতে তোমার হচ্ছে পেটের কোনো প্রবলেম না হয়, কোনো অসুস্থতায় না ভুগতে পারো, ঠিক আছে। এটার জন্য আমি তোমাকে যে চার্টগুলো দিয়ে দিছি, তো একটু কাইন্ডলি চেষ্টা করো এগুলো মেনটেন করার জন্য। ইনশাল্লাহ আমি আশা করি পাশাপাশি তুমি তুমি যে ধর্মীয় হও না কেন, তুমি তোমার মানে ধার্মিকতার যে ব্যাপারটা, যেমন মুসলিম হইলে 5 ওয়াক্ত নামাজ, তুমি ফজরের সময় উঠো, উঠার পরে দেখবে আমাদের ব্রেন গুলা মানে ফজর টাইমে সব থেকে বেশি অ্যাক্টিভ থাকে, ঠিক আছে। ওই মুহূর্তে দেখবা যে চতুর্দিকে পরিবেশ শান্ত, একদম মানে কি বলি স্মুথ, ঠিক আছে। তো ওই সময়টুকু তোমার আমাদের ব্রেনের জন্য খুবই মানে ইম্পর্টেন্ট, উপকারী একটা টাইম, এই সকালে ফজর নামাজের পরে। বুঝতে পারলা। তো তুমি সকালে একটু ফজর নামাজ করো, প্রথমে একটু হাঁটাচলা করো। আর আমাদের বডির যদি তোমার ব্লাড সার্কুলেশনটা বেশি হয়, তাহলে আমাদের বডি অর্গান বা ফাংশন গুলো মানে অর্গান গুলো বেশি ফাংশন করে। দেখো অর্গানের ভিতরে তো একটা তোমার হচ্ছে ব্রেন, তাই না, ওটা তোমার হয়। তুমি যদি ব্রেনের ব্লাড সার্কুলেশন বাড়াইতে পারো, তাহলে তোমার বাকিদের থেকে তোমার ব্রেনটা বেশি ফাংশনিং করবে, ঠিক আছে। এটার জন্য তুমি একটু কায়িক পরিশ্রম করতে পারো, হাঁটাচলা করতে পারো, ঠিক আছে। আবার বি কেয়ারফুল। আবার দেখো এখন কিন্তু তোমার হচ্ছে ওয়ার্ল্ড কাপের উত্তেজনা চলতেছে, ঠিক আছে। এখন এই ওয়ার্ল্ড কাপের উত্তেজনা আবার তোমরা ধরো হচ্ছে পরীক্ষা চলাকালীন যে বন্ধু বান্ধব মিলে আর্জেন্টিনা ব্রাজিলের প্রীতি ম্যাচ আয়োজন করো না, যে করার পরে কি হলো, যে তুমি খেলতে গেলা, যে কোন একটা কারণে বাইরে আল্লাহ না করুক কোন একটা দুর্ঘটনা করে তুমি পায়ে ব্যথা পাই গেলো, অথবা পায়ের ধরো কোন একটা হাড্ডি ভেঙে গেলো, তাহলে বলো তো তোমার জন্য কি খুব মানে একটা বড় ধরনের ক্ষতিকর না? এই জন্য আপাতত তোমার একটা মাস না খেলে কিছু হবে না। তুমি জাস্ট হাঁটা চলা দৌড় যা পারতে পারো, ঠিক আছে। তো আপাতত তুমি হচ্ছে গা বাসাতে না। তো তোমাদের প্রতি আরেকটা উপদেশ হচ্ছে যে তুমি আবার দেখো রাত জায়গায় খেলা দেখা, আবার তুমি দেখো না যে পরের দিন আবার পরীক্ষা টাইমে তুমি ঘুমাইতেছো, এই কাজটা কিন্তু করো না। আপাতত তোমার খেলা না দিলে কিছু যায় আসে না, তোমার এখন পরীক্ষা ভালো করতে হইব। বিগত 2টা বছর তোমার আব্বা তোমার আম্মা তোমার পিছনে মানে টাকা খরচ করছে, ঠিক আছে। এটার বিনিময়ে তোমাকে দিতে হবে। সবাই তো তোমার কাছে কিছু আশা করতেছে না তুমি পরীক্ষা দিয়ে পরীক্ষাটা ভালো করবা। এখন যদি ব্যাপারটা এরকম হয় যে তুমি খেলাধুলা করতে গিয়ে পা ভেঙে ফেলছো, তারপর খেলা দেখতে গিয়ে তুমি সারা রাত ঘুমাইছো, পড়াশোনা করো নাই, রিভিশন দিয়ে পরীক্ষা হলে যাও না, তোমার এদের ভালো হবে? হবে না। সো তোমাদের প্রতি করজোর অনুরোধ, তোমরা হচ্ছে পর্যাপ্ত ঘুমটা নিশ্চিত করবা, সঠিক খাদ্যাভ্যাস নিশ্চিত করবা। আর বর্তমানে ওয়ার্ল্ড কাপ আছে, এটাতে তুমি গা বাসায় দিও না। কথা বুঝতে পারছো। তোমার যেটা টার্গেট, যেটা তোমার হচ্ছে প্রিপারেশন নিয়ে পরীক্ষা হলে যাওয়া উচিত, তুমি ওটার জন্য যা করে নিও, সুস্থ থাকার জন্য যা করে নিও, তুমি ওটাই করবে। তো সেই সাথে পরিশেষে তোমাকে বলতে চাই, তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকেন, সবার পরীক্ষা ভালো হোক এই প্রত্যাশা ব্যক্ত করে, ঠিক আছে, সবার প্রতি রইল দোয়া এবং শুভকামনা। আসসালামু আলাইকুম।